মকর সংক্রান্তির মাহাত্ম্য কি? মকর সংক্রান্তি উৎসব কেন পালন করা হয়? মকর সংক্রান্তি উৎসবের ব্রত কথা কি আপনি কি জানেন? তবে শুনুন। এক সময় পৃথিবীতে বব্রু বাহন নামে এক রাজা ছিলেন। তার রাজ্যে বিলাসবহুল ছিল না। হরিদাস নামে এক ব্রাহ্মণ তার রাজ্যে বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল গুণাবতী। গুণাবতী এমন একজন স্ত্রী ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও নিষ্ঠাবান স্ত্রী। গুণাবতী তার সমগ্র জীবন সকল দেবদেবীর পূজা, উপবাস ও দান খয়রাতের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি অতিথি সেবাকে ধর্মীয় সেবা মনে করতেন। সময়ের কালে ঈশ্বরের উপাসনা করতে করতে তিনি বৃদ্ধা হয়ে গেলেন। যখন তিনি মারা যান তখন ধর্মরাজের দূতরা তাকে ধর্মরাজপুরে নিয়ে যান। যমলোকে ধর্মরাজ একটি সুন্দর সিংহাসনে বসেছিলেন। চিত্রগুপ্ত তার পাশে ছিলেন। চিত্রগুপ্ত যখন ধর্মরাজকে জীবজন্তুদের বিবরণ বলছিলেন তখন গুণাবতীকে নিয়ে যমদূতরা উপস্থিত হলেন। গুণাবতী যমরাজকে দেখে একটু ভয় পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তারপর চিত্রগুপ্ত গুণাবতীর বিবরণ বের করে ধর্মরাজকে শোনালেন। ধর্মরাজ গুণাবতীর সম্পূর্ণ বিবরণ দেখে খুশি হলেন, কিন্তু তবু তার মুখে একটু দুঃখ ছিল। এটি দেখে গুণাবতী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি আমার জীবনভর সমস্ত সৎকর্মই করেছি, তবু আপনার মুখে দুঃখ কেন? প্রভু, আমি কি ভুল করেছি? ধর্মরাজ বললেন, হে দেবী, তুমি উপবাস করেছ এবং সকল দেবদেবীর পুজো করেছ, কিন্তু আমার নামে কখনো কোনো প্রার্থনা বা দান করনি। ধর্মরাজের কথা শুনে গুণবতী ক্ষমা চাইতে শুরু করলেন। বললেন, প্রভু, তোমার পূজা সম্পর্কে আমি কিছুই জানি না। দয়া করে আমাকে এমন একটি উপায় বলুন যার মাধ্যমে সমস্ত মানুষ তোমার কৃপালাভের যোগ্য হতে পারে। আমি তোমার মুখ থেকে তোমার ভক্তিপথ শুনতে চাই এবং আমার ইচ্ছা হলো নশ্বর জগতে ফিরে গিয়ে তোমার পুজো করা এবং সবাইকে তা জানানো। ধর্মরাজ যমরাজ তখন ব্যাখ্যা করলেন গুণাবতীর কাছে, সূর্য যেদিন উত্তরায়ণে প্রবেশ করবে অর্থাৎ মকর সংক্রান্তিতে, সেদিন থেকে আমার পূজা শুরু হওয়া উচিত। সেই দিন থেকে পুরো 1 বছর ধরে এই গল্পটি শুনে আমার পুজো করা উচিত। যারা আমার পুজো করে তাদের ধর্মের এই কথাগুলো মেনে চলতে হবে। ধৈর্যশীল হওয়া অর্থাৎ সন্তুষ্ট থাকা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং সবাইকে ক্ষমা করা, কোনো ধরনের মন্দ কাজ না করা, মানসিক ও শারীরিক পবিত্রতা বজায় রাখা, নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা, নেতিবাচক চিন্তাভাবনা পোষণ করা, পূজা, প্রার্থনা ও দান করা, উপবাস পালন করা এবং উপবাসের গল্প শোনা, সত্য কথা বলা এবং সকলের সাথে সহৃদয় ও সততার সাথে আচরণ করা, রাগ এড়িয়ে চলা। এই সমস্ত ধর্মীয় নীতি অনুসরণ করে 1 বছর ধরে নিয়মিত আমার গল্প শোনা, দানশীল ও জনহিতকর কাজ করা এবং পরবর্তী মকর সংক্রান্তিতে এই উপবাসটি শেষ করা। এরপর আমার একটি মূর্তি তৈরি করে নির্ধারিত আচার অনুষ্ঠানের অনুসারে এটিকে পবিত্র করে হবান ও চিত্রগুপ্তের পূজা করে নৈবেদ্য হিসেবে কালো তিলের লাড্ডু উৎসর্গ করা। এরপর একজন ব্রাহ্মণের জন্য একটি ভোজের আয়োজন করা এবং একটি বাঁশের ঝুড়িতে 5 সের শস্য দান করা। এছাড়া একটি গদি, বালিশ, কম্বল, লোটা অভাবী কাউকে দান করা, যদি সম্ভব হয় একটি গরু দান করা। ধর্মরাজের কাছ থেকে উপবাসের পুরো গল্প শোনার পর গুণবতী আবার ধর্মরাজের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, দয়া করে আমাকে মর্তে ফিরে যাওয়ার অনুমতি দিন, যাতে আমি আপনার উপবাস পালন করতে পারি, মানুষের মধ্যে এটা সম্পর্কে প্রচার করতে পারি। এরপর যমরাজ গুণবতীকে পৃথিবীতে ফিরে যাওয়ার অনুমতি দেয়। পৃথিবীতে ফিরে এসে গুণবতী ও তার স্বামীকে ধর্মরাজের নির্ধারিত উপবাসের কথা জানান। মকর সংক্রান্তিতে আসার সাথে সাথে গুণবতী এবং তার স্বামী এই উপবাস শুরু করেন। এই উপবাসের প্রভাবে ধর্মরাজ তাদের আশীর্বাদ করেন এবং তারা মোক্ষ লাভ করেন।